ओम नमो भगवते वासुदेवाय नमो। ओं भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमुखोभिर्यजत्रा स्थिरैरङ्गैस्तुवांस्तनूभिर्वश्येम देवो हितं जदायु। स्वस्ति न इंद्रो वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तर्को अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। गुरुर निकट अध्ययनकारी शिष्य निज गुरु सहपाठी तथा मानव मात्रेर कल्याण चिंतन करते करते देवतागणेर निकट प्रार्थना करेछेन जे हे देवगण आमरा निजेर काने शुभ कल्याणकारी वचन जेन शुनी। अर्थात गुरुर काछे अध्ययनकारी शिष्य निजेर गुरु सहपाठी एवं मानव मात्रेर कल्याणेर कथा भेबे देवतागणेर काछे प्रार्थना करेछेन जे हे देवगण आमरा निजेर काने जेन शुभ ओ कल्याणकारी वचन शुनते पाई। कारो निंदा अकथ्य भाषार प्रयोग अथवा अन्यान्य पापेर कथा आमादेर काने जेन ना आसे एवं आमादेर जीवन जेन यजन परायण हय, माने आमादेर जीवन जेन सर्वदाई भगवानेर सेवाय रत थाके, आमरा जेन सदा भगवत आराधनाय रत थाकी। केवल कान द्वारा शोनाई नय, चक्षु द्वाराओ जेन सदा कल्याणेरই दर्शन हय। शुधुमात्र कानेर द्वारा भालो कोनो वचन शोनाई नय, चोख दिएও যেন আমরা সর্বদা কল্যাণেরই দর্শন করতে পারি। কোনো অমঙ্গলকারী অথবা পতনের দিকে নিয়ে যাবে এমন দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টির আকর্ষণ কখনোই না হয়। কোনো অমঙ্গলকারী কিংবা মানুষকে যে ঘটনা পতনের দিকে নিয়ে যায় সেই দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টির আকর্ষণ কখনোই না হয়। আমাদের শরীর, আমাদের এক একটি অবয়ব যেন সুদৃঢ় এবং সুপুষ্ট হয়। সুদৃঢ়তা ও সুপুষ্টতাও এই জন্য যে যেন তার দ্বারা আমরা ভগবানের স্তবন করতে পারি। কারণ আমাদের শরীর সুস্থ থাকলে তবেই আমরা ভগবানের আরাধনা করতে পারি, ভগবানের স্তবন গাইতে পারি, ভগবানের ভজন করতে পারি। না হলে আমাদের শরীর যদি অসুস্থ থাকে তবে কিন্তু আমরা ভগবানের আরাধনা করতে পারি না। আমাদের আয়ু ভোগবিলাস অথবা প্রমোদে যেন নষ্ট না হয়, আমরা এমন আয়ু পাই যেন তা ভগবানের কাজে লাগে। দেবতা আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ে ব্যপ্ত হয়ে তাদের সংরক্ষণ এবং সঞ্চালন করেন। তিনি অনুকূল থাকলে আমাদের ইন্দ্রিয়গুলি সহজেই সন্মার্গে যুক্ত থাকতে পারবে। সেই জন্য তার নিকট প্রার্থনা করা উচিত। দেবতা আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ে ছড়িয়ে থাকে এবং তারাই আমাদের ইন্দ্রিয়গুলিকে সংরক্ষণ করেন এবং সঞ্চালন করেন। সেই দেবতা আমাদের অনুকূলে থাকলে তবেই আমাদের ইন্দ্রিয়গুলি সহজেই সন্মার্গে যুক্ত থাকে এবং তাদের নিকটই আমাদের প্রার্থনা করা উচিত। যার সুযশ চতুর্দিকে প্রসারিত সেই দেবরাজ ইন্দ্র, সর্বজ্ঞ পূষা, অরিষ্ট নিবারক তার্ক্ষ অর্থাৎ গরুড় এবং দেবগুরু বৃহস্পতি, এই সকল দেবতাই ভগবানের দিব্য বিভূতি। এরা সকলে সদা আমাদের কল্যাণ পোষণ করেন। এদের কৃপায় আমাদের সঙ্গে প্রাণীমাত্রের কল্যাণ যেন হতে থাকে। অর্থাৎ এই দেবতাদের কৃপায় আমাদের সঙ্গে সঙ্গে সমগ্র জীবকুল এবং সমগ্র প্রাণীকুলের যেন কল্যাণ হতে থাকে। আধ্যাত্মিক, অধিদৈবিক এবং অধিভৌতিক এই ত্রিতাপ যেন, এই সমস্ত প্রকারের তাপ যেন আমাদের শান্ত হয়। তাই ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওং ভদ্রং কর্ণেভিः শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমুখোভির্যজত্রা স্থিরৈরङ्गैस्तुवांस्तनूभिर्वश्येम देवो हितं जदायु। स्वस्ति न इंद्रो वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्तर्को अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। गुरुर निकट अध्ययनकारी शिष्य
নিজ গুরু সহপাঠী তথা মানব মাত্রের কল্যাণ চিন্তন করতে করতে দেবতাগণের নিকট প্রার্থনা করেছেন যে, হে দেবগণ, আমরা নিজের কানে শুভ কল্যাণকারী বচন যেন শুনি। অর্থাৎ গুরুর কাছে অধ্যয়নকারী শিষ্য নিজের গুরু সহপাঠী এবং মানব মাত্রের কল্যাণের কথা ভেবে দেবতাগণের কাছে প্রার্থনা করেছেন যে, হে দেবগণ, আমরা নিজের কানে যেন শুভ ও কল্যাণকারী বচন শুনতে পাই। কারো নিন্দা, অকথ্য ভাষার প্রয়োগ অথবা অন্যান্য পাপের কথা আমাদের কানে যেন না আসে এবং আমাদের জীবন যেন যজন পরায়ণ হয়, মানে আমাদের জীবন যেন সর্বদাই ভগবানের সেবায় রত থাকে। আমরা যেন সদা ভগবত আরাধনায় রত থাকি। কেবল কান দ্বারা শোনাই নয়, চক্ষু দ্বারাও যেন সদা কল্যাণেরই দর্শন হয়। শুধুমাত্র কানের দ্বারা ভালো কোনো বচন শোনাই নয়, চোখ দিয়েও যেন আমরা সর্বদা কল্যাণেরই দর্শন করতে পারি। কোনো অমঙ্গলকারী অথবা পতনের দিকে নিয়ে যাবে এমন দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টির আকর্ষণ কখনোই না হয়। কোনো অমঙ্গলকারী কিংবা মানুষকে যে ঘটনা পতনের দিকে নিয়ে যায়, সেই দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টির আকর্ষণ কখনোই না হয়। আমাদের শরীর, আমাদের এক একটি অবয়ব যেন সুদৃঢ় এবং সুপুষ্ট হয়। সুদৃঢ়তা ও সুপুষ্টতাও এই জন্য যে যেন তার দ্বারা আমরা ভগবানের স্তবন করতে পারি। কারণ আমাদের শরীর সুস্থ থাকলে তবেই আমরা ভগবানের আরাধনা করতে পারি, ভগবানের স্তবন গাইতে পারি, ভগবানের ভজন করতে পারি। না হলে আমাদের শরীর যদি অসুস্থ থাকে তবে কিন্তু আমরা ভগবানের আরাধনা করতে পারি না। আমাদের আয়ু ভোগবিলাস অথবা প্রমোদে যেন নষ্ট না হয়, আমরা এমন আয়ু পাই যেন তা ভগবানের কাজে লাগে। দেবতা আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ে ব্যপ্ত হয়ে তাদের সংরক্ষণ এবং সঞ্চালন করেন। তিনি অনুকূল থাকলে আমাদের ইন্দ্রিয়গুলি সহজেই সন্মার্গে যুক্ত থাকতে পারবে। সেই জন্য তার নিকট প্রার্থনা করা উচিত। দেবতা আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ে ছড়িয়ে থাকে এবং তারাই আমাদের ইন্দ্রিয়গুলিকে সংরক্ষণ করেন এবং সঞ্চালন করেন। সেই দেবতা আমাদের অনুকূলে থাকলে তবেই আমাদের ইন্দ্রিয়গুলি সহজেই সন্মার্গে যুক্ত থাকে এবং তাদের নিকটই আমাদের প্রার্থনা করা উচিত। যার সুযশ চতুর্দিকে প্রসারিত, সেই দেবরাজ ইন্দ্র, সর্বজ্ঞ পূষা, অরিষ্ট নিবারক তার্ক্ষ অর্থাৎ গরুড় এবং দেবগুরু বৃহস্পতি, এই সকল দেবতাই ভগবানের দিব্য বিভূতি। এরা সকলে সদা আমাদের কল্যাণ পোষণ করেন। এদের কৃপায় আমাদের সঙ্গে প্রাণীমাত্রের কল্যাণ যেন হতে থাকে। অর্থাৎ এই দেবতাদের কৃপায় আমাদের সঙ্গে সঙ্গে সমগ্র জীবকুল এবং সমগ্র প্রাণীকুলের যেন কল্যাণ হতে থাকে। আধ্যাত্মিক, অধিদৈবিক এবং অধিভৌতিক এই ত্রিতাপ যেন, এই সমস্ত প্রকারের তাপ যেন আমাদের শান্ত হয়। তাই ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং আপনার মতো আরও অনেক ভক্তের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন। রাধে রাধে।